ইন্নাল্লাহা ইয়াবআসুন নাসা ইয়াওমাল কিয়ামাহ সুম্মা ইউমাইয়িজুল উলামা ফায়াকুলু ইয়া মা'শারাল উলামা ইন্নী লাম আযা ইলমি ফীকুম লিউআযিবাকুম ইযহাবু ক্বাদ গাফারতু লাকুম। তোমাদের সিনার ভেতরে আমি ইলম আমল হিফাজত করছি, ইলমের খাঁচা তোমাদের বানাইছি। এই কারণেই তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে, তোমাদের মাগফিরাত দিয়ে। এই জমানায় কিন্তু আলেমরা নায়েবে নবী, তাদেরকে চেনা চাই, তাদের মানা চাই, তাদের মর্যাদা দেওয়া চাই, ঠিক কিনা? ইয়াদ থাকবে তো ইনশাআল্লাহ। আলেমদের কাছ থেকে মাসাইলের তালিম গ্রহণ করুন। আলহামদুলিল্লাহ বলেন। গতকালকেও হুজুর আমি একসাথে পুরসা ছিল এক মাহফিলে, কালকেও কথা হয়েছে হুজুর, আগামীকালকে তো আবার দেখাই হইতেছে হুজুরের সাথে। হুজুর আসছেন, হুজুর দোয়া করে দিবেন, আখেরি নসিহত করবেন। কিন্তু আমি যেটা বলতে চাই তোমাদেরকে, এই হয়তো মাদ্রাসায় ভর্তি হয়ে ছাত্র হয়ে তোমরা ইলম শিখবে, ঈমান শিখবে, অন্যথায় তোমরা আলেমের সান্নিধ্য গ্রহণ করবে, আলেমের সোহবতে গিয়ে ইলম শিখবে, ঈমান শিখবে। মনে রাখবে, জাহেলের কাছ থেকে ঈমান আমল শিখতে যাবে তো বিপদে পড়ে যাবে। আলেম আছে যেখানে, তোমরা আছো সেখানে, নীতি হবে এইটা। কারণ আলেমের কাছে নবীর হুবহু সুন্নতের ছাপ আছে। উলামায়ে দেওবন্দ, আকাবিরে উলামায়ে দেওবন্দ, ওনাদেরকে বলা হয় নমুনায়ে সাহাবা, রুহানি সাহাবা। তাদের আমলের ভেতরে সাহাবীদের আমলের রূহ আছে, বিদ্যমান আছে। এ কারণে দুশমনরা চাইবে আলেম ওলামার থেকে সাধারণ জাতিকে দূরে সরাইতে, আর জাতির চেষ্টা করতে হবে উলামায়ে কেরামের হাতকে শক্ত করে ধরতে। ইয়াদ থাকবে তো ইনশাআল্লাহ। একটি করে মাসআলা ঠিক হবে তো 1000 রাকাত নফল নামাজের চেয়ে বেশি অগ্রসর হবে। আর যদি মাসাইল ঠিক না হয়, তা ওয়াল আমালু বিলা ইলমিন দালালুন, ইলম ছাড়া আমল করবে তো গোমরা হয়ে কবরে চলে যাবে। সুতরাং লা ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর, চোখওয়ালা চোখ ছাড়া দুইজন সমান না, আলেম জাহেল দুইটা সমান হতে পারে না। আলেমদের কদরদারি করুন, মাসাইলে ঈমান, মাসাইলে আমাল এগুলো সংরক্ষণ করুন, জিন্দেগিকে বানান। আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামীকালকে আবার মুলাকাত হবে। এই মুখতাসার দাওয়াত দিয়েই আমি আপনাদেরকে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের ঈমানের নকশা হওয়ার দাওয়াত জানিয়ে, নিজের মিল্লাতকে সাহাবীদের আদর্শ শিখানোর দাওয়াত জানিয়ে আমি আমার কথা শেষ করতেছি। ইনশাআল্লাহ সন্তানদেরকে সাহাবীদের জীবনী কারা কারা পড়াবো, আল্লাহ কবুল। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুরব্বি এসে পড়েছেন, মুরব্বি আপনাদেরকে নিয়ে দোয়া করবেন।